বাঁশ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে কিন্তু সোজা বাঁশ, যে বাঁশের সাথে কোনো ডালপালা থাকে না, আর একটা কিন্তু ডালপালা থাকে, অর্থাৎ বাঁশের সাথে বাঁশ থাকে। তো এসএসসি 27 ব্যাচ, আসলে তোমরা কোন বাঁশটা খাইছো একটু কমেন্ট সেকশনে একটু জানাও। দেখো আমার পিছনে দেখতে পারতেছো এটা কিন্তু বাঁশ, এগুলো কিন্তু সবগুলা কিন্তু বাঁশ, এবং এই সাইডেও কিন্তু দেখতে পারতেছো বাঁশ। এখন তুমি কোন বাঁশটা খাইছো, এই বাঁশটা খাইছো নাকি এই বাঁশটা খাইছো, একটু প্রত্যেকে কমেন্ট সেকশনে কিন্তু জানাও। এবং এই বাঁশের ক্ষেত্রে কিন্তু দেখো, এই বাঁশে কিন্তু এভাবে কিন্তু, এই বাঁশটার সাথে কিন্তু এভাবে কিন্তু আবার এই বাঁশের কিন্তু ইকুলা বের হইছে। হ্যাঁ, এখন এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা কিন্তু মারাত্মক লেভেলের একটা বাঁশ খাইছো। এখন কোন লেভেলের বাঁশ খাইছো ভাইয়া, তুমি একটু চিন্তা করো, ডিপলি ভাবো। তো আমি এতক্ষণ ধরে মজা করছি, এখন একটু সিরিয়াস মোমেন্টে আসি। তো এসএসসি 27 ব্যাচে তোমরা যত শিক্ষার্থী আছো, যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা, কারণ এসএসসি 27 মানে কি 2027 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা। এখন তোমাদের পরীক্ষা হুট করে বলে দিয়েছে ডিসেম্বর মাসে, এটা কিন্তু জানো। আমি যদি একটু নিউজগুলো দেখাই, একটু আজকে কিছু কথা বলবো। এবং এই মুহূর্তে যারা আসলে ভেঙে পড়ছো, বা এই মুহূর্তে যারা চিন্তা করতেছো ভাইয়া আমি অনেক, এখন আমি কি করব, আমার মাথার টেনশনে মানে এখন মাথাটা একেবারে হয়ে যাইতেছে, আমি এখন কি করব, আপনি আমাকে উপায় বলেন। এই উপায়টা বলার জন্য আজকে এখানে আমি দাঁড়াইছি। জাস্ট আমার কথাগুলো একটু ধৈর্য সহকারে শোনো। এবং আজকে এই কথাগুলো শোনার পর, যদি তুমি সেরকম শিক্ষার্থী হয়ে থাকো, আমি কোনো ব্রিলিয়ান্ট শিক্ষার্থীর কথা বলতেছি না, তুমি যদি সেরকম জেদি একজন শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তুমি এই বাঁশ তুমি খাবা না, বাঁশ তুমি উল্টাবাইল দিবা, এটা একেবারে মাথায় গেঁথে রাখো। জাস্ট আজকে কিছু পয়েন্ট বলবো। এসএসসি মেইনলি আজকে টার্গেটটা হচ্ছে, ফোকাসটা থাকবে এসএসসি 27 ব্যাচ। কাদের? এসএসসি 27। এছাড়া 2028 ব্যাচের যারা আছো, তোমরা যদি থাকো একটু ভিডিওটা পুরোপুরি দেখো, কারণ তোমাদের জন্য আমার কথাগুলা কার্যকরী হবে, হেল্পফুল হবে। আচ্ছা, তো আমি যেই কথাটা কিন্তু বলতে যাচ্ছি ভাইয়া, তোমরা একটু নিউজটাকে দেখো, আমি উপায় বলবো, ওয়ে বলবো, এবং তোমাদের টেনশন আমি দূর করে দেবো, এবং কি করবা এখন থেকে সব কিছু বলবো। তোমরা একটু নিউজটা দেখো, এটা হচ্ছে ডেইলি ক্যাম্পাসের নিউজ, যে এখানে যেটা বলা হয়েছে যে 2027 সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে। ফাইন, আমি এখানে কিছু পয়েন্ট তুলে ধরি তোমাদের সাথে। এইখানে 2027 সালে এসএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মানে এটা ডিসেম্বরে হইতে পারে। প্রাথমিক সিদ্ধান্ত, তার মানে এটা ডিসেম্বরে হইতে পারে, অথবা জানুয়ারিতেও হইতে পারে, বাট ডিসেম্বরে ধরে নেবা তুমি, ডিসেম্বরে কিন্তু এটা হবে। আচ্ছা, এইখানে যে জিনিসটা সবচেয়ে মেইন, যেটা দেখে আমার আসলে অবাক লাগছে, সেটা হচ্ছে কি, যে একই সঙ্গে পরীক্ষার বিষয় সংখ্যা কমানো যায় কিনা সেই বিষয়ে আলোচনা হয়েছে। পরীক্ষার বিষয় মানে কি, সাবজেক্ট কমানো যায় কিনা সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন সাবজেক্ট কমানোর ক্ষেত্রে অনেকে চিন্তা করতে পারো যে ভাই সব সাবজেক্ট মনে হয় তাহলে মেইন 4টা সাবজেক্টে পরীক্ষা হবে, আমি সায়েন্সের 4 সাবজেক্ট, আমি আর্টসের 4 সাবজেক্টে, কমার্সের না, এরকমটা না। কয়েকটা সাবজেক্ট যদি বাদ দেয়, কিছু সাবজেক্ট যেগুলো আসলে তোমার আসলে আদৌ ওরকম আমরা আসলে গুরুত্ব দেই না, বা তোমরা গুরুত্ব দাও না, যেটা পরীক্ষার 2 মাস আগে তোমরা গুরুত্ব সহকারে কিন্তু পড়ো, ওরকম হয়তো বা বাদ দিতেও পারে, অথবা মার্ক কমাইতেও পারে। এটা আসলে ডিপেন্ড করে তাদের উপর, তারা আসলে কি করবে। ওকে, এখন তারা যা করে করুক, আমরা এখন একটা ক্যালকুলেশন করি। রেডি? আমরা এখন একটা ক্যালকুলেশন করবো ভাইয়া, তুমি একটু ক্যালকুলেশনটা আমার একটু মনোযোগ দিয়ে কিন্তু শুনবা। আমরা তো বাঁশ খাইছি না, আমরা একটা মারাত্মক লেভেলের কিন্তু ভাইয়া বাঁশ খাইছি, কিন্তু বাঁশ খাইলেও এখন উপায় তো আমাদের খুঁজতে হবে, উপায়টা কি? তুমি চিন্তা করবা, যেই এই মুহূর্তে তুমি যখনই আমার এই ভিডিওটা দেখো না কেন, তুমি চিন্তা করো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ধরো শেষ, তারপর হচ্ছে কিন্তু এপ্রিল। তুমি জাস্ট চিন্তা করবা যে এপ্রিল থেকে, তুমি চিন্তা করো ভাইয়া এপ্রিল, তো এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস আছে, এটা তোমার আগে ক্যালকুলেট করতে হবে। কয় মাস আছে? যেমন এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কয় মাস ভাইয়া? এখানে কিন্তু 10 মাস। কয় মাস ভাইয়া? 10 মাস। এই 10 মাস কিন্তু তোমার হাতে টাইম আছে। এখন 10 মাস নাই কেন? কারণ তোমরা 2 মাস পর পরীক্ষা দেবা, প্রিটেস্ট পরীক্ষা, ঠিক 2 মাস পর, অর্থাৎ এপ্রিল, মে, জুনে যাইয়া ম্যাক্সিমামের স্কুলে, মাদ্রাসায় দেখা যাবে যে প্রিটেস্ট পরীক্ষা। এই প্রিটেস্টে কিন্তু প্রায় 1.5 মাস খাইয়া দেবে তোমার। প্রিটেস্টে 1 মাস বা 1.5 মাস কিন্তু তোমার খাইয়া দেবে। ওকে, ধরো 1 মাস খাইয়া দিল, প্রিটেস্টে তোমার 1 মাস খাইয়া দেবে, মানে পরীক্ষার টেনশন, এটা সেটা, বংসং বক্কর সক্কর, এখানে ভালো একটা প্রস্তুতি তুমি নিতে পারবে না, হয়তো বা পড়বা, ঠিক আছে গেল। প্রিটেস্টের ঠিক যেহেতু ডিসেম্বরে পরীক্ষা হবে, তাহলে জুনে যদি হয়, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস থাকে। তো প্রিটেস্ট পরীক্ষা যখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তুমি দেখবা ম্যাক্সিমাম স্কুলে সেপ্টেম্বর অথবা অক্টোবরে তুমি দেখবা তারা কিন্তু টেস্ট পরীক্ষা তোমাদের নিয়ে নিচ্ছে। তাহলে তুমি একটা ক্যালকুলেট করো, তুমি এই জিনিসটা তুমি ক্যালকুলেট করো যে ভাইয়া, যে তোমার
এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 10 মাস হাতে টাইম আছে, তার ভিতরে 2 মাস পর জুনে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা। ওকে, এখানে 1 মাস খাইয়া দিল। তারপর এখানে এই যে টেস্ট পরীক্ষা যেটা হবে হয় সেপ্টেম্বরে না হয় অক্টোবরে, এখানেও তোমার 1 মাস খাইয়া দেবে। তোমার 10 মাসের ভিতরে কিন্তু 2 মাস অলরেডি পরীক্ষা দিতে দিতে কিন্তু যাইব। শুধু পরীক্ষা না, এরপর তোমরা তোমাদের বিদায় দিবে, তোমরা স্কুলে তোমাদের কোচিং আরম্ভ হইবে, বক্কর চক্কর মিলায়া জিলায়া। আমি যদি এবারেই যে বলি 10 মাসের ভিতরে তুমি একেবারে পারফেক্টলি 6 মাস তুমি পড়তে পারবা। 6 মাস, বাকি 4 মাস হেলায় 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 চলে যাবে। তুমি কোন জায়গা দিয়ে যাবে তুমি টেরও পাবা না। ঠিক আছে, তো এখন আমাদের ওয়ে কি, দিস দ্য পয়েন্ট। এখন আমাদের ওয়ে কি বা এখন আমাদের উপায় কি, কি করব না করব। আমি প্রথম পয়েন্টটা যদি আমি বলি, ভাইয়া প্রি টেস্টের জন্য এখন একটা প্রস্তুতি নাও। মাথা থেকে টেনশন ঝেড়ে ফেলো, মাথা থেকে যত টেনশন আছে বাদ দাও, যে ভাই পরীক্ষা ঠিক আছে। এখন আমি যেই উপায়টা বলি, যেভাবে বলি, তুমি একটু আমার কথাগুলো শোনো। প্রি টেস্টের বাকি তোমার 2 মাস, তুমি 2 মাসের একটা প্রস্তুতি নাও। এখন তোমরা ম্যাক্সিমামে কোশ্চেন করো, ভাইয়া 2 মাসে কি আমি সব সাবজেক্টের, যেহেতু ফুল সিলেবাসে আমাদের পরীক্ষাটা হবে, এখন সব সাবজেক্টের সকল অধ্যায় কি পড়বো, সবগুলো অধ্যায় কমপ্লিট করবো? জীবনেও তুমি পারবা না, এটা একটা বোকামি কাজ হবে। তুমি যেটা করবা, একেবারে আমি যদি ফিক্স বলি যে 2 মাসে, আমি যদি আমার কথা বলি, আমার 0 টু হিরো ব্যাচের কথা, তোমরা প্রত্যেকেই বাংলাদেশের যত শিক্ষার্থী আছো, যে তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে 0 টু হিরো ব্যাচ আছে তোমাদের জন্য, এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য, রাইট? এখন আমি যেটা প্ল্যান করছি আমার 0 টু হিরো ব্যাচে, আমি এই 2 মাসে তোমার 70% সিলেবাস ইনশাল্লাহ কমপ্লিট করে দিব। 70% সিলেবাস তুমি কিন্তু নিজে এই 2 মাসে কমপ্লিট করতে পারবা, এবং এটা যত কষ্ট হোক তোমার এটা করতে হবে। যত কষ্ট হোক, তুমি লাগলে স্কুল 10 দিন বন্ধ দাও বা 5 দিন বন্ধ দাও, যত কষ্ট হোক বন্ধ তোমার দিতে হবে। এবার বাসায় বসে নিজের একলা পইরা 70% সিলেবাস 2 মাসে কমপ্লিট করতে হবে। এখন তুমি বলো ভাই এটা আমাদের জন্য প্রেশার হয়ে যায়, আমি জানি এটা প্রেশার হয়ে যায়। এই 70% যদি বেশি প্রেশার হয়, তোমরা যারা সায়েন্সের আছো তোমরা ফোকাসে রাখবা সায়েন্সের 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, হ্যাঁ, তারপর ম্যাথ ইংলিশ তো আছে, শুধু ইংলিশ না, ইংলিশ ফার্স্ট আবার ইংলিশ সেকেন্ড, ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড, কয়টা? 1 2 3 4 5 6 7, এই 7টা সাবজেক্ট, শুধু 7টা সাবজেক্ট পড়বা এরকমটা না। আমি তোমাদের জন্য এই 2 মাসে তোমরা কিভাবে 70% সিলেবাস কমপ্লিট করবা তার একটা রুটিন আমি নিয়ে আসতেছি খুব শীঘ্রই। আগামীকালকে ইনশাল্লাহ তোমরা পাবা আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে। একেবারে পারফেক্ট, তুমি ওই রুটিনটা নামায়া তুমি টানায়া তারপর ঠান্ডা মাথায় তুমি পড়বা, এবং আমি যেভাবে পড়াবো আমার 0 টু হিরো ব্যাচে আমি যেভাবে কমপ্লিট করে দিব। ফর এক্সাম্পল, এটা তো সায়েন্সের কথা বলছি, আর্টস কমার্সের, তোমাদের আর্টসের মেইন সাবজেক্ট এবং গণিত ইংরেজি প্রথম দ্বিতীয়, আবার কমার্সের মেইন সাবজেক্ট গণিত ইংরেজি প্রথম দ্বিতীয়, এই কয়টা কিন্তু ভাইয়া মেইন। এখন তুমি বলো ভাইয়া আইসিটি, ইসলাম ও নৈতিক শিক্ষা, তারপর বিজ্ঞান সাবজেক্ট, এগুলো হ্যাঁ মেইন, আমি বলতেছি ধাপে ধাপে আমাকে বলতে দাও। তো এখন তুমি এই 70% সিলেবাস আমি আমার 0 টু হিরো ব্যাচে কমপ্লিট করব। তুমি আমার ব্যাচে ভর্তি হও বা না হও, আমি এখানে বলতেছি না ভাইয়া আমার ব্যাচে ভর্তি হও, কিন্তু আমি একটা সাজেশনে কিন্তু ভিডিও বানাইতেছিলাম ভাইয়া, যে প্রি টেস্টে তুমি কিভাবে কোপ দিবা বা অর্ধবার্ষিকী কিভাবে কোপ দিবা। সেখানে আমি 1 নম্বরে রাখছি ভাইয়া টিচার, 1 নম্বরে আমি কিন্তু রাখছিলাম যে ভাইয়া টিচার সিলেকশন। তুমি এই মুহূর্তে আইসা এমন একজন টিচারের কাছে পড়বা, যেই টিচার তোমাকে দেখবা, তোমাকে পড়াই দিতে পার, তুমি মানে ক খ গ কিচ্ছু বুঝছো, আগাও বুঝতেছো না, মাথাও বুঝতেছো না, কিচ্ছু বুঝছো, তুমি তার কাছে ডেইলি তার কাছে পড়তে যাচ্ছ, পড়তে আসো, কিচ্ছু তুমি বুঝতেছো না। তাহলে তুমি ঠিক এই একেবারে কোন বাসটা খাবা জানো? তুমি কোন বাসটা খাবা? দেখো তুমি এইটা খাবা, এই বাসটা খাবা না এই বাসটা খাবা? তুমি একটু চিন্তা করে দেখো যে তুমি যে এখন যে বর্তমানে যে ভুলটা করতেছো। তো টিচার সিলেক্টের ক্ষেত্রে সবচেয়ে কড়া হইতে হবে। বাংলাদেশের এই সকল শিক্ষার্থীর দোষই ভাই একটা, বাংলাদেশের সব শিক্ষার্থীর দোষ এই একটা বড় দোষ, যে ওরা টিচার ভালো করে সিলেক্ট করতে পারে না। ওরা দেখে যে আমার ক্লাসের ভিতরে 1 রোল 2 রোল, ওরা যেই স্যারের কাছে পড়ে ওরা চিন্তা করে যে ওই স্যারই একেবারে মানে মহারাজ, মানে তার কাছে বললে তোমার এ প্লাস কনফার্ম, ভাই বাস আইকেলা বাস কনফার্ম। তো টিচার সিলেক্ট তোমার করতে হবে, তোমার কোনো বন্ধু বলবে না যে বেটা এই টিচার ভালো, কেউ বলবে না। তুমি দেখবা কোন টিচার তোমার ভালো পারে, তার কাছে একেবারে শক্ত করে তার কাছে ভাই তোমার পড়তে হবে। দিস দ্য পয়েন্ট। সে যে হোক, সে অনলাইনে পড়ুক,
সে অফলাইনে পড়ো, যেখানে পড়ো, তোমার বাসায় এসে পড়ো, যে পড়ো, তোমার আগে দেখতে হবে তুমি তার কাছে কতটুকু বোঝো, তোমার মাথা কতটুকু রেখে। তোমার বন্ধু যদি বলে আমি পারি, মানে আমি এই টিচারের কাছে পড়া আমি A+ পাইছি, আমি সব বুঝি, বাট তুমি কিচ্ছু বুঝতেছো না, আগা বুঝতেছো না, মাথা বুঝতেছো না, তাহলে তুমি যদি ওই টিচারের কাছে পড়ো তোমার টাকাই লস হবে, বাট তোমার সিলেবাসও কমপ্লিট হবে না, কিছু না, তুমি দেখবা তুমি হতাশার ভিতরে পড়ে যাবা। এখন আর এই ভুলের কিন্তু এখন তোমার কাছে টাইম নাই। তুমি এই টাইম আর তুমি করতে পারো। তোমার সিদ্ধান্ত নেওয়ার খুব দ্রুত গতিতে ভাইয়া নিতে হবে। অন্তত পক্ষে এই টিচার সিলেক্টটা খুব দ্রুত। এটা তুমি লেট করতে পারবে না, কারণ তোমার ডিসেম্বরে পরীক্ষা। এটা কোনোভাবে লেট করতে পারবে না। তুমি দেখবা কোন টিচার ভালো পড়ায়, কোনো কথা নাই, ধাপ করে তার কাছে ভর্তি হয়ে যাও, ধাপ করে তার কাছে পড়তে যাও, কোনো কথা নাই, কোনো সাউন্ড নাই। লাগলে তুমি ক্লাস বন্ধ দাও, লাগলে তুমি মাসের ভিতরে 15 দিন ক্লাসে যাও, 15 দিন বাসায় বসে পড়ো, তুমি এই কাজটা করো, কারণ তোমার ডিসেম্বরের পরীক্ষা, তোমার A+ পাইতে হবে, তোমার ভালো একটা রেজাল্ট করতে হবে। আর তুমি যদি হেলা জিনিসটা নাও ভাইয়া, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একজন শিক্ষার্থীর গোল্ডেন A+ পাওয়া থেকে স্টার্ট করে ফেল করা পর্যন্ত একজন টিচারের উপর সবকিছু নির্ভর করে। যদি তোমার টিচার ভালো পড়াইতে পারে, তুমি যদি ভালো বোঝো, তাহলে তোমার গোল্ডেন A+ কিন্তু টিচার কিন্তু তোমাকে আইনা দিতে পারে, কারণ টিচারের উপর সবকিছু ডিপেন্ড করে। তোমার উপর তো ডিপেন্ড করে, পড়তে তো হবে তোমার, কিন্তু তুমি যার কাছে পড়লা কিছু বুঝলা না, তাহলে তুমি কি পড়লার কি A+ পাবা। আচ্ছা, এটা আমি একটু হাইড রাখি, কারণ এটা নিয়ে আমি কথা বলছি, আগেও কথা বলছি, এখনো কিন্তু বললাম। এখন আসি 70% সিলেবাস তুমি কিভাবে কমপ্লিট করবা। তো আমার সাজেশন থাকবে ভাইয়া একেবারে নিখুঁত, যেটা নিয়ে আমি ভিডিও করব, যেটা আমি আমার ব্যাচে কভার করে দেব। পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে আমার যেটা টার্গেট, যেটা, একটু আমার কথা শুনো। পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় কি ভৌত রাশি পরিমাপ, তারপর দ্বিতীয় অধ্যায় গতি, তৃতীয় অধ্যায় বল, চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায়, তারপর হচ্ছে আলোর প্রতিফলন, স্থির বিদ্যুৎ, আবার চলবিদ্যুৎ, এরকম কয়েকটা, অর্থাৎ অন্ততপক্ষে 7 থেকে 8টা আমার টার্গেট। 7 থেকে 8টা চ্যাপ্টার ইনশাল্লাহ আমি 2 মাসের ভিতরে কমপ্লিট করে দিব। আমার ব্যাচে যারা আসো কথাগুলো শুনে রাখো, এবং আমার 0 to Hero ব্যাচে যারা ভর্তি আসো, তোমরা তখন জিজ্ঞাসা করবা 2 মাস শেষ হওয়ার পর, বলবা যে ভাই আপনি আমাদের এই কথা বলছেন যে 7টা অধ্যায় আপনি কমপ্লিট করে দিবেন। আমি যদি না দিই তখন আমাকে তোমরা প্রশ্ন করবা। ইয়েস, এটা তোমাদের দায়িত্ব, তোমাদের এটা দায়িত্ব যে ভাই তুমি যে টিচারের কাছে পড়ো না কেন, সে যদি তোমাকে কমপ্লিট করে না দিতে পারে, তাহলে অবশ্যই তাকে প্রশ্ন করতে হবে, তার জবাব দিয়ে দিতে হবে যে কেন কমপ্লিট করতে পারো না, বা কেন কমপ্লিট করতে পারেননি আপনি। এটা অবশ্যই তোমরা কোশ্চেন করবা। আমি যদি না পারি, আমি অবশ্যই পারবো, এটা আমি চ্যালেঞ্জ দিছি, আমার অবশ্যই পারতে হবে। তুমি যার কাছে পড়ো, তোমার এটা টার্গেট থাকতে হবে ভাই 70% সিলেবাস যেভাবে হোক 2 মাসের ভিতরে কমপ্লিট করতে হবে, নাহলে তুমি মারাত্মক লেভেলে মারা খাবা ভাইয়া, তাতে কোনো ভুল নাই। গেল রসায়নের ক্ষেত্রে সেম, আমি 6 থেকে 7টা অধ্যায় তোমাদের কমপ্লিট করে দিব, একেবারে বেছে সিলমেরা। হায়ার ম্যাথের ক্ষেত্রে 6 থেকে 7টা অধ্যায় আমি কমপ্লিট করে দিব। বায়োলজির ক্ষেত্রে 6 থেকে 7টা অধ্যায় আমি কমপ্লিট করে দিব। ম্যাথের ক্ষেত্রেও 7 থেকে 8টা চ্যাপ্টার আমি তোমাদের একেবারে বাইসে করাই দেবো। ইংলিশ সেকেন্ড পেপার ফুল কমপ্লিট করে দিব, একেবারে গ্রামারের আইটেম থেকে স্টার্ট করে সবকিছু। ইংলিশ ফার্স্ট পেপারে তোমাকে আমি 60%, অর্থাৎ এইখানে একটু কথা আছে, এখানে অনেকগুলো সিন পড়াইতে হবে, তারপর কবিতা আছে, সবকিছু মিলায় জেলায় তোমাকে আমি 60% কমপ্লিট করে দিতে পারবো, সবকিছু কিন্তু মিলায় জেলায়। এটা কিন্তু আমি বললাম বেসিক। এটা আমি আমার 0 to Hero ব্যাচে আমি পড়াবো। যারা কমার্সের আছো সেম ভাবে শুভ স্যারে তোমাদের কমার্সের মেইন সাবজেক্ট 6 থেকে 7টা, মানে তোমাদের হয়তো বা কমার্সের সাবজেক্ট চ্যাপ্টারগুলো আরো কম, তো এইভাবে তোমাদের ইনশাল্লাহ কমপ্লিট করে দিবে তোমাদের শুভ স্যারে। আর্টসের মেইন সাবজেক্ট তোমাদের শুভ স্যারে মেইন সাবজেক্টগুলো এইভাবে কিন্তু আমরা কমপ্লিট করব। একইভাবে আমাদের অন্যান্য সাবজেক্টও আমরা কিন্তু টাচ করব, কিন্তু ওগুলো আসলে আমরা আহামরি না, কিছু চ্যাপ্টার আমি করবো। যেমন আইসিটির ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির কথা যদি বলি, তোমাদের যে কটা অধ্যায় আছে ওর ভিতরে অর্ধেক কমপ্লিট করে দিতে পারবো। বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞান সাবজেক্ট যাদের আছে, তোমাদের যারা আর্টসের আসো, তোমাদের আমি অর্ধেক কমপ্লিট করে দিতে পারবো, কারণ আমাদের মেইন ফোকাস হচ্ছে মেইন সাবজেক্টগুলো এবং ম্যাথ ইংরেজি, এগুলো কিন্তু আমাদের মেইন ফোকাস দিতে হবে। আবার ইসলাম শিক্ষা, এগুলো আমরা অর্ধেক ইনশাল্লাহ কমপ্লিট করে দিতে পারবো। আমাদের এই 0 to Hero ব্যাচে আমরা সেই অনুযায়ী কিন্তু ভাইয়া আগাচ্ছি, আমার কথা বুঝছো। এবং এই যে আমরা কমপ্লিটটা করব, এইটার উপর আমি একটা রুটিন তোমাদেরকে দিব। পুরো বাংলাদেশের শিক্ষার্থী যারা আছো, তোমরা আমার কাছে ভর্তি হও বা না হও, যারা ভর্তি হবা তোমরা কিন্তু রিফাত ভাইয়ের পক্ষ থেকে টি-শার্ট পাবা, 0 to Hero ব্যাচের টি-শার্ট তোমরা দেখছো না, পাবা। আমরা কিন্তু এই জাস্ট 2-1 দিনের ভিতর থেকে ভিতরেই তোমাদেরকে পাঠানো শুরু করবো। এবং তোমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, তোমরা ফেসবুকে গিয়ে সার্চ দাও প্রত্যেকে, যে SSC 2027-28 রিফাত একাডেমি অফিসিয়াল সার্চ দিলে আমাদের ফেসবুক গ্রুপটা আসবে, ওখানে তোমরা জয়েন থাকো। তাহলে শিক্ষার্থীরা যারা টি-শার্ট পাইছে তোমরা দেখতে পারবা যে ওরা আসলে টি-শার্টটা কিরকম। তো আমাদের ব্যাচে ভর্তি হলে তোমরা পাবা। আমাদের ব্যাচে ভর্তি হও বা না হও, কারণ রিফাত ভাইয়ের পড়া তোমার কাছে ভালো নাই লাগতে পারে, সাপোজ
সবার যে ভালো লাগে এরকমটা না। আমার সহজ কথা ভাই, একেবারে বাংলা কথা, খাস বাংলায় আমার পড়া যদি তোমার কাছে ভালো না লাগে, আমি যদি তোমার মাথার ভিতরে ঢুকাইতে না পারি, আমার ব্যাচে ভুলেও ভর্তি হবে না, মনের ভুলেও না। এটা আমি আমার কথা বলতেছি, এটা তুমি চিন্তা করবা। অনন্য টিচারদের ক্ষেত্রে এটা চিন্তা করবা, যার কাছে তুমি বুঝতে পারো না জীবনও তুমি তার কাছে ভুলে ভর্তি হবে না। তুমি যার কাছে তুমি অন্য টিচারের কাছে ভালো বুঝো, তুমি এখনই তাকে হাবড়ায় যায় ধরো। এই জন্য আমি বলবো যে আমার ব্যাচে ভর্তি হও, নেভার, কখনোই না। আমি কোনো শিক্ষার্থীর জীবন ধ্বংস করতে চাই না, এটা আমি কখনো করবো না। এটা আমি শপথ করছি, কখনো আমি করবো না। আমার যদি একজন শিক্ষার্থী, একজন আমি পড়াবো। আমার বাংলাদেশের শিক্ষার্থীরা যদি আমার পড়া না বুঝে, আলহামদুলিল্লাহ, আমার কাছে পড়তে হবে না, কিন্তু আমি তোমাদের জীবনটাকে ধ্বংস করতে চাই না। তো আমার কথা হচ্ছে একেবারে স্ট্রেট কাট, ভাইয়া তোমার টিচার সিলেক্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে। এবং আমি তোমাদের আগামীকালকে একটা রুটিন দিব, যে রুটিনে এইগুলাই থাকবে। তুমি কিভাবে কমপ্লিট করবা না করবা A to Z সেটার একটা কিন্তু ভিডিও নিয়ে আসতেছি, এবং সেই রুটিন কিন্তু তুমি প্রিন্ট দিয়ে নামায়া ঠান্ডা মাথায় তুমি পড়বা। তুমি অন্যান্য টিচার যাদের কাছেই পড়ো না কেন, তাদেরকে একটু টাচ করবা, যে যেভাবে হোক স্যার আমাকে 2 মাসের ভিতরে এগুলো একটু আমাকে টাচ দিয়ে দেন, বা যেভাবে হোক ম্যানেজ করে 2 মাসের ভিতরে। তুমি চিন্তা করো 70% যদি তুমি সিলেবাসটা কমপ্লিট করতে পারো না, তোমার মাথার ভিতর থেকে একটা প্রেশার কমে যাবে। তুমি 2টা মাস কষ্ট করো, তারপর বাকি থাকবে 30%। ওই 30% এবং এই পাশে আবার তুমি 2 মাস বৈশা আস্তে আস্তে বাকি 30% এবং এই 70% যা পড়ছো একটু আস্তে আস্তে পড়লে তুমি দেখবা, তাতে কিন্তু দেখো 2 মাস পর তোমার 1 মাস খাইবে, 2 মাস পরে যেই তোমার প্রি টেস্ট আরম্ভ হবে ওখানে 1 মাস খাইবে, এই 3 মাস, এবার আবার 2 মাস, 5 মাস কিন্তু অলরেডি কিন্তু চলে যাচ্ছে। তাহলে তুমি 5 মাসের ভিতরে যদি তুমি এই সিলেবাসটা কমপ্লিট করতে পারো না, মানে ফুল কমপ্লিট করতে পারলে তোমার হাতে টাইম আছে 10 মাস। তো তুমি রিল্যাক্সে মানে 3 থেকে 4 বার রিভিশন দিতে পারবা। এই প্ল্যান অনুযায়ী তোমার আগাইতে হবে। আমার কথা বুঝছো? এখন তুমি যদি ঠেলতে না 70% কমপ্লিট, আমার 5 মাস সময় লাগবে, তাহলে তুমি ওই একবারই রিভিশন দিতে পারবা। কিন্তু একবার রিভিশন দিলে কোনো শিক্ষার্থী জীবনে প্লাস পায় না, ও পাইবো না। তো এই জন্য টার্গেট নিয়ে কাজ করতে হবে, মাঠে নামবা টার্গেট ছাড়া কোনো কাজ করবা না। তোমার যেভাবে হোক, যত কষ্ট হোক ভাইয়া, আমি হাত জোর অনুরোধ করবো ভাইয়া তোমাদের কাছে, 2টা মাস এমন একজন স্যারের কাছে তুমি পড়ো, যেই স্যারে তোমাকে মোটামুটিভাবে 70% কমপ্লিট করে ভাইয়া দিতে পারে। এটা আমার কাছে, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে। নাইলে তুমি কিন্তু ভাইয়া মারা খাবা। শুরুতে যে আমি বাসের কথা বলছি ভাইয়া, এই বাস কিন্তু ভাইয়া তোমার জন্য অপেক্ষা করতেছে। তোমার বাবা মার একটা স্বপ্ন আছে যে তোমার একটা A+, তুমি একটা A+ পাবা, ভালো একটা রেজাল্ট করবা। তোমারও একটা কিন্তু স্বপ্ন আছে, তুমি একটা A+ পাবা, ভালো একটা কলেজে পড়বা, ভালো একটা জায়গায় তুমি চান্স পাবা। এরকম কিন্তু সবার মানুষের ভিতরে কিন্তু একটা স্বপ্ন থাকে। এই স্বপ্নটাকে এই স্বপ্নটাকে যদি তুমি ধরতে চাও, বা এটা যদি বাস্তবে করতে চাও, তাহলে অবশ্যই তোমার একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নাই। কিন্তু এই যে গাধার মতো পরিশ্রম করলে কিন্তু হবে না। গাধার মতো শুধু গাধায় খাটতেই আছে, বাট বোঝে না কিছু, এরকম কিন্তু করলে হবে না। পলিটিক্স খাটাও, সিস্টেম অনুযায়ী আগাও, রুটিন রুটিন তৈরি করো। তুমি দেখবা 1 দিন গেছে, 2 দিন গেছে, তুমি চিন্তা করবা যে রিফাত ভাই 70% সিলেবাসের কথা বলছে, আমি আদৌ পারতেছি কিনা। বা ধরো সাপোজ তোমার 1 দিন জ্বর আসলো, 2 দিন, 3 দিন, 4 দিন, তুমি একেবারে 1 সপ্তাহ জ্বরে তুমি ভুগতেছো। এখন এই 1 সপ্তাহের পড়াটা যখন তুমি একেবারে ফিটফাট হবা, এই 1 সপ্তাহের পড়াটা কিন্তু আবার তোমার কাভার করতে হবে না। তো ওইটা কিভাবে কাভার করবা, এই জিনিসগুলা নিজের ভিতরে কিন্তু সৃষ্টি করো। এগুলো তো আমি তোমাকে অবশ্যই হেল্প করবো, যে কোনো একটা পড়া সাপোজ তোমার গ্যাপ হয়ে গেছে, এখন তুমি কিভাবে এটাকে ফিল আপ দিবা, এটা তো অবশ্যই রিফাত ভাই তোমাকে হেল্প করবে। আমি তো আসি তোমাদের সাথে, এবং কখনো ভেঙে পারবে না। ভেঙে ফেলবে, রিফাত ভাইয়ের কাছে বলবো ভাই আমি ভেঙে পড়ছি, আমি এখন কি করবো, আমি পারতেছি না, জাস্ট এতটুকু বলবা, আর কিছু লাগবে না, এতটুকু বলবা। এবং রিফাত ভাই তোমাদের জন্য যা করতেছে বা যা করবে সামনে, জাস্ট তুমি দেখবা। জাস্ট তুমি একটা কাজ করো, তুমি এখন গুগল ক্রোমে যাও, গুগল ক্রোমে গিয়া তুমি সার্চ দাও rifatacademy.com। খেয়াল করো, rifatacademy.com সার্চ দিলে দেখো রিফাত একাডেমি আমার এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। এবার তোমার একটু নিচের দিকে যাবা, দেখো এসএসসি, যেহেতু তোমরা 27 ব্যাচের এবং 28 ব্যাচের শিক্ষার্থীরাও আছে এখানে, তো এখানে একটা ক্লিক করবা 27-28-এ। তোমাদের আমি বলবো, আগে তোমরা আমার ম্যারাথন ক্লাস দেখো। এই যে দেখো নিউ ক্লাস দেখবা, তুমি আমার যে কোনো ক্লাস দেখতে পারো। তুমি ইংরেজি, পদার্থ, রসায়ন, বাংলা, শুভ স্যারের বাংলা, আবার এই যে BGS আছে, হ্যাঁ, এই যে এই আবার অ্যাকাউন্টিং, যারা কমার্সের আছে, জিওগ্রাফি, তোমরা এই সাবজেক্ট, আবার ইসলামের শিক্ষা, ICT, তোমরা এই ক্লাসগুলো দেখো। এখন তো আমি আরো আপডেট ভাবে, আগে যা পড়াইছি এখন তার চেয়ে আরো ভালোভাবে আমি পড়াই, সেটা তোমরা নিউ ক্লাসে দেখতে পারবা। তোমরা এই ক্লাস দেখে সিদ্ধান্ত নাও যে ভাইয়া কি আদৌ পড়াইতে পারে, রিফাত ভাইকে আদৌ পড়াইতে পারে। এখন তুমি যদি বলো যে ভাই আমি ভর্তি হইতে পারবো না, আমার সেই পরিমাণ টাকা নাই, তাহলে তোমার জন্য কি রিফাত ভাই কোনো কিছু ব্যবস্থা করে না? এটা কি কোনোভাবে মানা যায়? এটা মানা যায় না। অবশ্যই তোমার জন্য একটা ব্যবস্থা করেছি। ব্যবস্থা কি আমি তোমাকে বলি,
যে ভাইয়া তোমরা দেখবা এখানে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে যখন তুমি যাবা এর উপর একটা ক্লিক করবা, তারপর প্লে লিস্টে যাও ভাইয়া, প্লে লিস্টে একটা চাপ দিবা, তুমি দেখো ভাইয়া এইখানে এসএসসি আইসিটির উপর ক্লাস আছে আমার কয়েকটা অধ্যায়, তুমি একটু দেখে নিতে পারো। এসএসসি ম্যাথের উপর অনেকগুলো ক্লাস আছে, তুমি দেখবা। তারপর হচ্ছে ইংলিশ গ্রামারের উপর আমি ক্লাস নিয়ে আসতেছি। তারপর এসএসসি ফিজিক্সে এখানে অনেকগুলো অধ্যায়, 3-4টা অধ্যায়ের উপর ক্লাস আছে। কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, তারপর হচ্ছে কিন্তু বায়োলজি, তুমি এই ক্লাসগুলো দেখো। এই যে ইংরেজি তুমি কিভাবে পড়বা, তুমি ক্লাসগুলো একটু দেখো, তাহলে তুমি একটা অন্য লেভেলের আইডিয়া পেয়ে যাবা। এবং অলওয়েজ আমি একটা কথা বলবো ভাইয়া, তুমি যেই টিচারের কাছে পড়ো না কেন, তুমি যদি টাইপ আকারে না পড়ো, তুমি যদি টাইপ ভিত্তিকভাবে এমসিকিউ এবং সৃজনশীল না পড়ো, আমি রিফাত হোসেন আমি তোমাকে বললাম, তুমি যত বড় ব্রিলিয়ান্ট হও না কেন, তুমি মারা খাবা, মারা খাবা, মারা খাবা, মারা খাবা। এটা বলবা যে ভাইয়া এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এজন্য আমি বলবো আমার ইউটিউব চ্যানেলটা যাও, তারপর এই যে তোমরা দেখবা এই যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে একটা চাপ দিবা, এসএসসি 2026 অল সাজেশন, 26 ব্যাচের জন্য আমি সাজেশন নিয়ে আসতেছি যে গণিতে 5টা সৃজনশীল করলে হুবাহু কমান। তুমি এই ভিডিওটা একটু কষ্ট করে, যেহেতু তুমি 26 ব্যাচের না, তুমি 27 ব্যাচের বা 28 ব্যাচের, তুমি একটু কষ্ট করে তারপরে একটু পুরোপুরি দেখো। এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে রিফাত ভাইয়ের যে কথাগুলা বলছে এগুলা বাস্তব কিনা, বা পদার্থবিজ্ঞানের উপর সাজেশন নিয়ে আসছে ওগুলো একটু দেখো। যে এইখানে মেইন যে বিষয়টা ভাইয়া, তুমি ধরো সব শেষ করছো, সাপোজ এমন একজন টিচারের কাছে তুমি পড়ছো, তুমি সব শেষ করছো, তুমি টেস্ট পেপার সলভ থেকে শুরু কইরা তুমি সব পড়ছো, টেস্ট পেপার সলভ থেকে স্টার্ট করে তোমার সব ডান, তোমার বেসিক শেষ, সব শেষ, বাট তুমি কোনো কিছু টাইপ ভিত্তিকভাবে পড়ো নাই, তুমি পড়ো নাই। তাহলে তুমি দেখবা টাইপ ভিত্তিক জিনিসটা কি, তুমি দেখবা হলে যখন পরীক্ষা দিতে যাবা, পরীক্ষা দিতে যাওয়ার পর ধরো একটা অঙ্ক আসছে, সাপোজ এই অঙ্কটা যখন তুমি করছো, এদিকে এসে করছো, ও মাহবুদ তুই করছো এই অঙ্কটা, গণিতের সেট ফাংশনে 2 এর পর এনকে সমর্থন করে কিনা, অন্যায় নির্ণয় করো, ডোমেন ডেন্স কিভাবে করে, মানে এই টেস্ট পেপার তুমি সলভ করছো। বাট যখন পরীক্ষা দিতে যাওয়া, ওই অন্যায় কিভাবে নির্ণয় করে, ডোমেনেন্স কিভাবে নির্ণয় করে, 2 এর পর এনকে সমর্থন করে কিনা, তুমি তো ওগুলো মুখস্থ করো নাই, করছো ওই টাইপগুলো তুমি মুখস্থ করো নাই, জাস্ট তুমি করছো গদবাদা, তুমি টেস্ট পেপার সলভ করছো তো পড়ছো, কিন্তু পরীক্ষার হলে যেয়া তুমি পারা জিনিস ভুলে যাবা। এইটাই বর্তমান বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বড় ভুল। এটা আমার কথা কেউ বিশ্বাস করবে না, বিশ্বাস করো কেউ আমার কথা মানতে চাইবে না। ভাই তুই চিন্তা কর যে লক্ষ লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয়, যেই শিক্ষার্থীরা তারা পারফেক্টলি ভালো রেজাল্ট করতে পারে না, কেন পারে না? 19 লাখ 20 লাখ শিক্ষার্থী প্রতি বছর পরীক্ষা দেয়, তারা কেন ভালো রেজাল্ট করতে পারে না? এ প্লাস কেন পায় না? তারা তো টেস্ট পেপার সলভ করে, তারা বেসিক পড়ে, তারা সৃজনশীল করে যায়, তারা এমসিকিউ করে যায়, তারপর তারা এ প্লাস তুলতে কেন পারে না? একটাই কারণ, তারা নিয়ম মুখস্থ করে যায় না, যেটা রিফাত ভাইয়া সবসময় এই নিয়ম মুখস্থ করতে বলে। নিয়ম মানে টাইপ। তোমাকে আমি একটা অধ্যায়ের অঙ্ক করাবো, আমি বলবো এই অধ্যায় 5 টাইপের অঙ্ক আছে, তোমাকে আমি বলবো এই 5 টাইপ একেবারে মুখস্থ করবা। যদি কোনো টিচার বলে যে রিফাত যা বলছে বা ও যা করাইতেছে এগুলো সম্পূর্ণ ভুল, তখন তুমি আমাকে বইলো যাও। আমি কখনো অঙ্ক মুখস্থ করতে বলি না, আমি সবসময় বলি ভাই টাইপ মুখস্থ করবা, নিয়ম মুখস্থ করবা। যদি তুমি নিয়ম মুখস্থ করে না যাও, পরীক্ষার হলে তুমি যাবা, হলে যাইয়া তখন তুমি দেখবা পারা অঙ্ক তুমি পারবা না, তখন তোমার একটা হতাশা কাজ করবে, তখন তোমার এই রিফাত ভাইয়ের কথাই কিন্তু মনে পড়বে। এবং তুমি যখন হল থেকে বের হবা, তখন তুমি দেখবা আয় হায় এই অঙ্ক তো আমি পারি, এই অঙ্ক তো আমি কতবার টেস্ট পেপারে করছি, আমি পারি, এখন তো আমি তো দিয়ে আসতে পারি নাই। এই জিনিসটার কারণে কিন্তু বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী তারা কিন্তু মারা খায়। কিন্তু এই কথাটা আজ পর্যন্ত কেউ বলে নাই, এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজ পর্যন্ত কেউ বলে নাই যে ভাই তুই টাইপ টানা মুখস্থ করা তারপর তুই হলে যা, টেস্ট পেপার সলভ তো করবি, টেস্ট পেপার সলভ তো তুই করবি, কিন্তু তোর আগে এই টেস্ট পেপার বিগত বছরের সৃজনশীল করার আগে ওই অধ্যায় যদি 5টা টাইপ থাকে তুই টানা মুখস্থ কর, মুখস্থ করে তারপর তুই টেস্ট পেপার সলভ কর। এই কথা এখন পর্যন্ত কেউ বলে নাই, আমি একমাত্র, আমি বললাম এই প্রথম। এটা আমি প্রথম না, আমি 25 ব্যাচদের কিন্তু বলছি, 26 ব্যাচ তুমি দেখবা ওই সাজেশনের ভিডিওটা দেখো, এই কথাই কিন্তু 26 ব্যাচদের বলছি। এখন ওরা যদি ভুল করে ওরা মারা খাইবে, এখন তোমরা যদি ভুল করো তোমরা মারা খাবা, হিসাব সোজা। 25 ব্যাচদের তুমি চিন্তা করো যে 2025 সালে পুরো বাংলাদেশ থেকে যে ভাইয়া যে 19 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, 6 লাখ শিক্ষার্থী ডাব্বা মারছে, এ প্লাস পাইছে হারা গায়ে কয়জন শিক্ষার্থী আর এ প্লাস পাইছে? গোনা ধরা না ধরলেই চলে। এখন বিষয়টা হয়েছে এই 25 ব্যাচে এত লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করছে, ডাব্বা মারছে, কিন্তু আমার প্রাইভেট ব্যাচ থেকে 85% শিক্ষার্থীর এ প্লাস পাইছে, যেটা প্রমাণ আমি তোমাদের দেখাইছি। এখন তোমাদের একটা প্রশ্ন থাকে না যে পুরো বাংলাদেশ থেকে এত খারাপ রেজাল্ট করছে, কিন্তু আপনার ব্যাচ থেকে এত শিক্ষার্থী প্লাস কেন পাইছে? এই একটা কারণ। ওরে আমি বলছি এই বেটা
পদার্থবিজ্ঞানের টাইপ আছে প্রথম অধ্যায় 4টা টাইপ, তুই টানা 4টা টাইপ মুখস্থ করবি। যদি মুখস্থ না করো তুই রিফাত ভাইয়ার তুই কোনো ছাত্র না। ও টানা 4টা টাইপ মুখস্থ করতে মুখস্থ করে ও ঠান্ডা মাথা টেস্ট পেপার সলভ করছে, পরীক্ষার হলে গেছে ওই পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় দিয়া একটা সৃজনশীল আসছে, এটা তো টাইপ নাম্বার 3, এই টাইপ 3 অঙ্কটা কি বিবেচনা করে রিফাত ভাই করেছে, শেষ করে আসছে। আর যে শিক্ষার্থী টাইপ মুখস্থ না করে টেস্ট পেপার সলভ করছে পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় ওই অঙ্কটা আসছে, অঙ্কটা কেমনে জানি করে, আরে অঙ্কটার নিয়মটা জানি কি, এটা তো আমি করছি টেস্ট পেপার আমি করছি কিন্তু এখন তো মনে নাই, এই জিনিসটাই তোমার সাথেও হবে। মাথায় রেখো, মাথায় রেখো, এটা সর্বপ্রথম পুরো বাংলাদেশে আমি একমাত্র, আমি তোমাদের এই বলতেছি যেটা আমি 24 ব্যাচে বলছি, 25 ব্যাচের বলছি, 26 ব্যাচের সাজেশনে বলছি, তোমরা দেখতে পারো চেক করতে পারো, তোমাদের আমি বলতেছি আমি একমাত্র ব্যক্তি সর্বপ্রথম। তো এই ভুলটা কেউ করবা না, এইভাবেই আমি কিন্তু পড়াই। আমি তোমাকে টাইপ মুখস্থ করাবো, টানা মুখস্থ করতে হবে ভাই। তুমি আমার কাছে যদি পড়ো টানা মুখস্থ করবা, এবার তুমি টেস্ট পেপার সলভ করবা, এবার তোমার মানে কেটা, আমার কথা বুঝছো? তো আমাদের এই 0 to Hero ব্যাচে তুমি এখন তোমাদের জন্য একটা অফার চলতেছে, এই অফারটা আসলে বেশি দিন থাকবে না। তুমি জাস্ট আমাদের এই যে আমাদের যেই ওয়েবসাইট আছে rifatacademy.com সেখানে যাবা, আমি তোমাদের একটু দেখাই। এবার নিচের দিকে আসলে এসএসসি 27 দেখবা, এখানে তুমি দেখো সায়েন্সের 13টা সাবজেক্ট, যারা সায়েন্সের শিক্ষার্থী আছো ভাইয়া এই সময় কিন্তু নাই, 70% সিলেবাস কিন্তু আমি তোমাদের ইনশাল্লাহ কমপ্লিট করে দিব জাস্ট এই 2 মাসে। যদি ভর্তি হইতে চাও তোমাদের কোর্সের প্রাইস হয়েছে 4,699 টাকা, মেইন প্রাইস কিন্তু 8,999, সেখানে আমি অর্ধেক রাখতেছি 50% ডিসকাউন্ট দিয়া। এই ঈদের এই কুপনটা ব্যবহার করলে 1100 টাকা কমে যাবে, মানে 3600 টাকায় তুমি সায়েন্সের 13টা সাবজেক্ট রিফাত ভাইয়ের কাছে কিন্তু তুমি পড়তে পারবা। একেবারে পরীক্ষা লাস্ট পর্যন্ত ক্লাসগুলো থাকবে, এটা পরীক্ষা লাস্ট না, একেবারে 28 সাল পর্যন্ত থাকবে, কারণ এখানে 28 ব্যাচও আছে। এরপরে যারা কমার্সের আছে 13 সাবজেক্ট, তোমাদের 3,699 টাকা, তোমরা জাস্ট এই কুপনটা ইউজ করলে একদিন সময় আছে তো 1100 টাকা কমে যাবে, মোটামুটি 2500 টাকায় 13টা সাবজেক্ট তুমি পড়তে পারবা, আর কোনো টাকা দিতে হবে না। একবার ভর্তি হলে আর্টসের যারা আছো তোমরা আমাদের কাছে পড়তে পারো, কিন্তু ভর্তি হওয়ার আগে আমাদের ক্লাসগুলো একটু দেখবা। ভোকেশনালের যারা আছো তোমরা আমাদের কাছে কিন্তু ভাইয়া পড়তে পারো, জাস্ট তোমাদের জন্য এই অফারগুলো কিন্তু ভাইয়া চলতেছে। তো ভর্তি হলে তোমরা কম্বোগুলায় ভর্তি হবা, যারা কম্বোগুলায় ভর্তি হবা তোমাদের কিন্তু ভর্তি হওয়ার পরপরই একটা টি-শার্ট ইনশাল্লাহ আমরা গিফট পাঠাবো তোমাদেরকে। তো ওভারঅল সবকিছুই আর কি। সো ভাইয়া আজকে আমার কথা অনেকে রাগ করতে পারো, অনেকে আমার কথায় বিরোধিতা করতে পারো, যে যা মনে করো ভাইয়া, রিফাত ভাইকে তুমি গালাগালি দিতে পারো, তুমি দেখবা সব ক্লাসের নিচে রিফাত ভাইয়ের নামে বদনাম আছে, কারণ বলে যে রিফাত ভাই চাপা মারে। আচ্ছা ঠিক আছে আমি ভাই চাপা মারি, আমি মানলাম আমি চাপা মারি, হ্যাঁ ধরো তোমাদের কাছেও চেনামুখ হয়ে গেল রিফাত ভাই একটা চাপাবাজ, কিন্তু আমি যে আজকে এই যে কথাগুলো বললাম একটু বাস্তবে তুমি মিলাই দেখো, বিশ্বাস করো তুমি একটু বাস্তবে মিলাই দেখো যে হলে বৈশা এই জিনিসটা হয় কিনা, যে তুমি পারা অঙ্ক দিয়ে আসতে পারো না, কেন হয় এটা কারণ আজকে তোমাদের সাথে ব্যাখ্যা করছি। এখন এটা কি আমার চাপা? বলো, এটা কি আমার চাপা হইলো? আমি তোমাদের কমপ্লিট করে দিব, 2 মাসের ভিতরে আমি কমপ্লিট করে দিব, আমি তোমাদের টাইপ ভিত্তিকভাবে পড়াই। এটা নিয়ে তুমি দেখবা যে সব জায়গায় এটা মাতামাতি, আমি যেহেতু আমি তোমাদের কমান দিতে পারি, মেইন সমস্যা হচ্ছে কি জানো, আমি তোমাদের কমান দিতে পারি এবং যা বলি সেগুলোই আসে, তো এই জন্য আসলে অন্যান্য সবারই কিন্তু জ্বলতেছে, মেইন সমস্যা হচ্ছে কিন্তু এইটা। কিন্তু সর্বপ্রথম মাথায় রাখবা আমি একমাত্র ব্যক্তি যে তোমাকে টেস্ট পেপার তুমি করবা ভাইয়া, কিন্তু তার আগে তুমি টাইপ ভিত্তিকভাবে করো। আমি তোমাদের জন্য রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক গণিত বই, যেই বইটা থেকে 2025 সালে 85% কমান আসে, এইবার এসএসসি 26 ব্যাচদেরকে টার্গেট দিছি 99% আমার বই থেকে কমান আসতে হবে, যদি না আসে আমি প্রমাণ সহকারে দেখাবো, পরীক্ষা দিবে বেরোইবে 99% আমার বই থেকে আসবে। তোমাদের জন্য বইটা জাস্ট কিছুদিনের ভিতরে নিয়ে আসতেছি, তোমরা আমাদের এই ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবা, এই যে ওয়েবসাইট থেকে, এই যে rifatacademy.com, এখান থেকে তোমরা বইটা অর্ডার করতে পারবা, এখন পারবা না। এবং তোমাদের জন্য যারা সায়েন্সের আসো, সায়েন্স আর্টস কমার্স, তোমাদের জন্য মাস্টার প্রো বুক, যেভাবে আমরা তোমাদের পড়াবো মাস্টার প্রো বুক, অর্থাৎ সায়েন্সের 4টা সাবজেক্ট পদার্থ রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান, এই 4টা সাবজেক্ট একটা বইয়ের ভিতরে থাকবে, যা দিব হুবাহু কমা। কমার্সের ক্ষেত্রে মাস্টার প্রো বুক, আর্টসের ক্ষেত্রে ইনশাল্লাহ আসতেছে এসএসসি 27 ব্যাচ, রেডি থাকো, সামনে তোমরা কিন্তু ভাইয়া দেখতে পারবা। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যারা ভর্তি হইতে চাও দ্রুত গতিতে ভাইয়া ভর্তি হয়ে যাও। এবং আমি আসলে কোনো টাইম লস করতে চাই না, কারো টাইম আমি লস করবো না। কালকে আমি একটা রুটিন দেবো, পারফেক্ট একটা রুটিন, যদি ভালো লাগে আমাদের কাছে পড়বা, যদি ভাইয়া বুঝাইতে পারে পড়বা, না বুঝাইতে পারলে অন্য যে টিচার ভালো পড়ায় তার কাছে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, বা তার কাছে কিন্তু পড়া শুরু করো। টাইম লস করা যাবে না, 2 মাসের ভিতরে তোমার 70% সিলেবাস কমপ্লিট করতে হবে, পারা যাবে না। সবাই লাগবা কমেন্টে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, যে ভাইয়া আপনি যেভাবে বলছেন সেইভাবে ইনশাল্লাহ পারবো, প্রত্যেকে লাগবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমি কমেন্ট চেক করবো। ওকে, তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।